আকাশবাণী কলকাতা সমীক্ষা শিরোনাম অনন্যা আশাপূর্ণা লিখেছেন সুচিস্মিতা লাহিড়ী। সময়টা তখন একটু অন্যরকম। বাংলা সাহিত্যের জগৎটা সে সময় প্রায় পুরুষ শাসিতই বলা চলে, কিন্তু একজন মহিলা সাহিত্যিক পুরুষের সঙ্গে সমান তালে অজস্র লেখা লিখে যাচ্ছেন মধ্যমণি হয়ে ছোট বড় সকলের জন্য। তিনি হলেন আশাপূর্ণা দেবী। 1909 সালের 8ই জানুয়ারি জন্মেছিলেন এই মহীয়সী। হরেন্দ্রনাথ গুপ্ত ও সরলা সুন্দরী দেবীর 9 সন্তানের মধ্যে পঞ্চম সন্তান আশাপূর্ণা। 1922 সালে মাত্র 13 বছর বয়সে লেখালেখির হাতেখড়ি কবিতা দিয়ে শিশু সাথী পত্রিকায় বাইরের ডাক নামে প্রথম কবিতা প্রকাশিত হয়। এরপর শিশু সাথী পত্রিকার সম্পাদক রাজকুমার চক্রবর্তী চিঠি লিখে আশাপূর্ণাকে পত্রিকায় গল্প পাঠানোর জন্য উৎসাহ দেন। 1923 সালে নিশিকান্ত সেন সম্পাদিত খোকা খুকু পত্রিকায় কবিতা প্রতিযোগিতায় স্নেহ নামের কবিতার জন্য প্রথম পুরস্কার লাভ করে অনূর্ধ্ব পঞ্চদশী আশাপূর্ণা। ভাবলে বিস্মিত হয়ে যেতে হয়, কোনো স্কুলে গিয়ে প্রথাগত শিক্ষা হয়নি তার। উত্তর কলকাতার এক রক্ষণশীল পরিবারে জন্মেছিলেন। পিতামহী ছিলেন অত্যন্ত কড়া ধাঁচের মানুষ। বাড়ির ছেলেরা স্কুল কলেজে যেতে পারলেও মেয়েদের ঘরের বাইরে বেরোনোর অনুমতি ছিল না। জানা যায়, সহোদরদের পড়া শুনে শুনে তিনি বর্ণমালা চিনে ফেলেছিলেন, লিখতেও শিখেছিলেন। প্রখর মেধা ও বুদ্ধির অধিকারী না হলে এমনটা হয় না। বাড়িতে অজস্র বইপত্র আসত। মা সরলা সুন্দরী ছিলেন বইয়ের পোকা। আশেপাশের লাইব্রেরি থেকে বই, ম্যাগাজিন ইত্যাদি আসত। বই পড়ায় কোনো বিধিনিষেধ ছিল না। বইয়ের সঙ্গে গড়ে উঠেছিল সখ্য। 1924 মাত্র 15 বছর বয়সে কলকাতার ব্যাংক কর্মী কালিদাস গুপ্তর সঙ্গে বিবাহ হয় আশাপূর্ণার। স্বামীর কর্মস্থল কলকাতার ভবানীপুরে একান্নবর্তী পরিবার। 3 পুত্রকন্যার জননী আশাপূর্ণা সংসারের সব দায় দায়িত্ব পালন করেও লেখালেখি থেকে বিরত হননি। সবাই ঘুমিয়ে পড়লে রাত জেগে তিনি লিখতেন। বলা হয়, কোনো সার্থক পুরুষের নেপথ্যে থাকেন এক নারী। আশাপূর্ণা পেয়েছিলেন স্বামী কালিদাসের অকুণ্ঠ সহযোগিতা। শুধুই ছোটদের জন্য লিখে গেছেন একটানা 14 বছর। 8 থেকে 80 ছিল তাঁর লেখার ভক্ত। অসম্ভব জনপ্রিয় কথাকার আশাপূর্ণা দেবী। নৃপেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায় বলেছেন, তাঁর লেখা, তার গল্প বলার ধরন আজকের বাংলা সাহিত্যের গৌরবের বিষয়। যে লেখা পড়ে ছেলে বুড়ো সকলেই খুশি হয়। বড়দের জন্য লেখা প্রথম গল্প 1937-এ প্রকাশিত। প্রথম উপন্যাসের নাম ছিল প্রেম ও প্রয়োজন। 1964 সালে তার অসামান্য উপন্যাস প্রথম প্রতিশ্রুতি প্রকাশিত হয়। আর 1974 সালে তাঁর ত্রয়ী উপন্যাসের শেষ খণ্ড বকুল কথা প্রকাশ পায়। মাঝে ছিল সুবর্ণলতা। মাটি ও মানুষের কাছাকাছি থাকতে ভালোবাসতেন আশাপূর্ণা। অজস্র ধারায় লিখে গেছেন। ছোটদের জন্য লেখা বইয়ের সংখ্যা 61, উপন্যাস লিখেছেন 189টি। সমগ্র জীবনে অজস্র পুরস্কার ও সম্মান লাভ করেছেন। প্রথম প্রতিশ্রুতি উপন্যাসের জন্য পেয়েছেন বাংলা সাহিত্যের সর্বোচ্চ পুরস্কার জ্ঞানপীঠ। এই গ্রন্থের জন্য রবীন্দ্র পুরস্কারও লাভ করেছেন, পেয়েছেন পদ্মশ্রী সম্মান। বিশ্বভারতী দেশিকোত্তম দিয়ে তাকে সম্মানিত করেছে। রবীন্দ্রভারতী, জব্বলপুর, যাদবপুর ও বর্ধমান বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডক্টরেট উপাধি প্রদান করে। পেয়েছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের জগত্তারিণী স্বর্ণপদক, লীলা পুরস্কার আরও অজস্র পুরস্কার। পাঠকের ভালোবাসা তাকে এনে দিয়েছে সর্বোচ্চ সম্মান। তাঁর লেখা বহু গল্প নিয়ে তৈরি হয়েছে সিনেমা, থিয়েটার, সিরিয়াল, বেতার নাটক। তিনি সবসময় তাঁর লেখায় নারীর কষ্টের কথা, যন্ত্রণার কথা বলে গেছেন। আশাপূর্ণা দেবীর একমাত্র আকাঙ্ক্ষা ছিল নারীকে সম্মানজনক স্থানে প্রতিষ্ঠা করা। নিজের কন্যা সমা পুত্রবধূকে উচ্চশিক্ষা গ্রহণে উৎসাহিত করে গেছেন। 1995-এর 13ই জুলাই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার কথা আমাদের আজও ভাবায়। তার কথা দিয়েই শেষ করা যাক। জ্ঞানপীঠ পুরস্কার পাওয়ার পর লিখেছিলেন, এটা সত্যি যে আজকের সমাজে আগের মতো রক্ষণশীলতা নেই। আজ মেয়েরা অনেক স্বাধীন হয়েছে, নিজেদের অসহায়তা কাটিয়ে আজ তারা নিজের পায়ে দাঁড়িয়েছে। আমি এটা ঈশ্বরের আশীর্বাদ বলে মনে করি, তবে এখনও অনেক কাজ বাকি। সমীক্ষা শেষ হল। এটি লিখেছেন সুচিস্মিতা লাহিড়ী।